নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমিও ভালো আছি। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি রান্না করছি লোটে মাছের তরকারি, আর এদিকে রুই মাছের তরকারি। কী দিয়ে করছে রুই মাছ, এই যে আলু পেঁপে দিয়ে ঝোল হবে, আর এইদিকে হবে ভাতটা হবে সবার লাস্টে। আর একটা কথা বলি, আপনারা কি লোটে মাছ খাবেন? লোটে মাছে কিন্তু অনেক গুণ আছে। একটা বিশেষ গুণ আছে, চোখের জ্যোতি বাড়ে। যাদের চোখ কমজোরি তারা প্রত্যেক দিন লোটে মাছ খাবেন, দেখবেন এর ফলাফল হাতে হাতে পাবেন, চোখের জ্যোতি বাড়বে। এই দুটো রান্না করেছি, তার সাথে করেছি যে আমার ভাইয়ের ডিম ভাজা, আর এটা হচ্ছে শাক। এই শাকটা কী করেছি, বড়ি আর মাছের মাথা দিয়ে। এই ডাঁটা শাকগুলো হচ্ছে আমাদের গাছের। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কথা বলছি, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। তরকারি মনে হয়ে এসছে, তরকারিটা নামাবো। ঠিক আছে, এই যে লোটে মাছ হচ্ছে। লোটে মাছ, এই লোটে মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আমার মা তো লোটে মাছ ভীষণই ভালোবাসে। ঠিক আছে বন্ধুরা, একটু পরে আসছি। আর এই দেখুন, বিড়াল তিনটে শুয়ে আছে। এটা মা আর ওদের ছেলে মেয়ে, দুটোই ছেলে। এর নাম হচ্ছে কানু, ওর নাম হচ্ছে শানু। আর এই দেখুন, এটা একটা কাঠের উনুনে রান্না হয়। বৃষ্টি পড়ছে দেখছেন, বৃষ্টি পড়ছে বলে আর কাঠের উনুনে রান্না হচ্ছে না। গ্যাসের যা পরিস্থিতি, গ্যাস 25 দিন পর পাওয়া যায়। আর বৃষ্টি হচ্ছে, কাঠের জালে খাওয়া কোনো অনেক উপকারী। গ্যাস অম্বল অ্যাসিডিটি কিছুই হয় না। যারা গ্রামে থাকে তারা গ্যাসের থেকে এই উনানে রান্না করে, তাদের গ্যাস অ্যাসিডিটি ধারে কাছে আসে না। ও যেটা পেঁপে গাছ, এই যে লালি শুয়ে আছে ভাত খাওয়ার জন্য। এ খুব নিরীহ প্রাণী। আর কুকুর একমাত্র জীব যে প্রথম পোষ মেনেছিল। কুকুরকে উপকার করলে উপকার করে, আর মানুষকে উপকার করলে সে উপকারের কথা ভুলে যায়। একে যদি ভাত খাওয়ানো হয় ঠিক খাবে, আর আমি যদি পায়খানা করাতে নিলে ঠিক যাবে। আর বাইরে বেরোলে অন্যান্য কুকুর ওকে কামড়ে ছিঁড়ে দেয়। সেই জন্য শুয়ে আছে এখানে। এই যে দেখুন, পুরো বৃষ্টি পড়ছে। বর্ষাকাল একদমই ভালো লাগে না। এটা শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাসে আমার জন্ম। আর বৃষ্টি কাদের কাদের পছন্দ আমাকে অবশ্যই আপনারা জানাবেন। এই যে, আর কালকে শুক্রবার, কালকে হচ্ছে উল্টো রথেতে আপনাদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই দিন আপনার মাহেশের রথ, পুরী, তারপর হচ্ছে শ্যামনগরের আতপুর, সব জায়গায় ঘোরেন। আবার 10 ঘোড়াতেও রথ ভালো হয়। আর এই সময় তারকেশ্বর যাবেন, তারকেশ্বরে কিন্তু শ্রাবণী মেলা হচ্ছে। প্রত্যেক সোমবারে শিব ভালো করে পুজো হয়, কিন্তু আপনারা সোমবারে যাবেন না, যে কোনো দিনে যাবেন, কেন তারকেশ্বরে সোমবারে প্রচুর ভিড়, ট্রেনে হয়, ট্রেনে ওঠাই দুষ্কর। আমিও তো যাব, দেখছি কবে যাওয়া যায়। এদিকে চারিদিকের ভিউটা দেখে নিন একবার, কত সুন্দর ভিউ। তাহলে বন্ধুরা, আমি আবার পরে ফিরে আসছি। আর এইটা আমাদের পুরো বাগান, ছাদ বাগান যাকে বলে, ফুল ফল সবজি সবই পাওয়া যায়। ঘুরে আসছি। মা সবাইকে খেতে দিচ্ছে। এই যে ভাত, ওটা কাকে দিচ্ছে? বাবাকে। যে বাবার জন্য ভাত নিয়ে গেল। যে মাছের ঝোল, এটা শাক একটা, আর এখানে হচ্ছে ভাইয়ের জন্য ডিম ভাজা। আর সরবরাহ মানে এটা শাক হয়েছে ডাঁটা শাক, এটা হচ্ছে লটকিয়া মাছ, এটা রুই মাছের ঝোল, এদিকে ডাল হচ্ছে। আর এদিকে মা খেতে দিয়েছে।
হ্যাঁ, মাছ খাবে না যখন বলতে হবে। এই যে সবার ভাত বাড়া হয়ে গেছে। এটা ভাইয়ের ভাত। ভাই একটু লোটে মাছ খায় না, ডিম আর মাছ দেওয়া আছে এর ভেতরে। আর এটা মায়ের ভাত। মা লোটে মাছ খুব খেতে ভালোবাসে, মা নিয়েছে লোটে মাছ, আমিও লোটে মাছ। আর সর্বসাফল্য হয়েছে ডাঁটা শাকের তরকারি, লোটে মাছের তরকারি। আর এটা হচ্ছে মাছ, মাছ 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 মাছ, এই যে মাছ দেখতে পাচ্ছ, মাছ, এই যে মাছ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে সাথে থাকবে। এই যে বাবার খাওয়া হচ্ছে। এই যে আমার ভাইকে খেতে দিতে যাচ্ছি। এই যে ভাইয়ের ভাত দিয়ে দিলাম। আর এইদিকে বিড়ালগুলো খাচ্ছে, এই যে বিড়ালগুলো খাচ্ছে। এবার এটা আমার ভাত, এটা আমার ভাত আমি নিয়ে যাব। এত গরম, এই যে নিয়ে যাচ্ছি আমার ভাত। হাতে বসাতে মানা করি, হ্যাঁ, বাটিগুলো হাতে বসাতে মানা করি, ভাত এবার লেগে থাকে তোরা খেলার। এই যে মায়ের ভাতটা নিয়ে যাচ্ছি, সেম জিনিস। শ্রমিককে একটা পেটে দিয়েছিস? হুম, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকি। যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অনেক অনেক ধন্যবাদ। পরের ব্লগ নিয়ে তো আমাদের সামনে হাজির হতে হবে। টাটা বাই।